আসসালামু আলাইকুম। আমাদের হাতে আজকে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটির মডেল হচ্ছে Samsung A20s। তো ফোনটির সমস্যা হচ্ছে ফোনটিতে ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্ট হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটির ওয়াইফাই এবং ব্লুটুথ অপশন অন করার পর আমরা ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্ট করার জন্য যে ডিভাইসগুলো শো করার কথা, এখানে কোনো ডিভাইসে শো করতেছে না। আমরা প্রাথমিকভাবে যেটা বুঝলাম এই ফোনের ওয়াইফাই এবং ব্লুটুথ সেকশনটি কাজ করতেছে না। আমরা এখন স্টেপ বাই স্টেপ চেক করে আমরা সমস্যাটি ফাইন্ড আউট করে রিপেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধারণত দেখা যায় যে এই ফোনগুলাতে ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস সেম সেকশনে দিয়ে থাকে। এজন্য দেখা যায় যে এই সেকশনটাতে সমস্যা হলে বেশিরভাগ টাইমে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এই ৩ টাই একসাথে কাজ করা বন্ধ করে দেয়। এই ধরনের সমস্যাগুলো নিয়ে যখন কাস্টমার আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি স্টেপ বাই স্টেপ সমস্যাটি ফাইন্ড আউট করার। কারণ স্টেপ বাই স্টেপ আমরা সমস্যাটি যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে আমরা সহজে সমস্যাটি নির্ণয় করে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। দেখতে পাচ্ছেন কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা এই ফোনের ওয়াইফাই সেকশনের উপরে যে স্টিল প্যানেলটি আছে এটা আমরা রিমুভ করে নিচ্ছি। মাদারবোর্ডের এই ধরনের স্টিল প্যানেলগুলো উঠানোর সময় অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ স্টিল প্যানেলগুলোর চারপাশে ছোটখাটো কম্পোনেন্ট থাকে। দেখা যায় যে স্টিলগুলো উঠানোর সময় অনেক টাইমে কম্পোনেন্ট গুলো মিসিং হয়ে যায়। এখন আমরা যেটা করব আমরা ওয়াইফাই আইসির যে ভোল্টেজের লাইনগুলো আছে এবং সিপিইউ যে ইনেবল লাইনগুলো আছে ওগুলো আমরা একটা করে চেক করতেছি। তো চেক করার পরে যেটা বুঝলাম আমাদের সিপিইউর ইনেবল লাইন এবং ভোল্টেজের লাইনগুলো সবকিছু ওকে আছে। এখন আমরা আইসিটি রিহট করে দেখব আমাদের কাজটি হয় কিনা। আইসিটি রিহট করার পরে যদি আমাদের সমস্যাটি সমাধান না হয়, এরপর আমরা আইসিটি একবার রিবোলিং করে দেখব। রিবোলিং করেও যদি না হয় আমরা আইসিটি পরিবর্তন করব ইনশাআল্লাহ। এই ধরনের ফোনগুলা কাস্টমার যখন আমাদের কাছে নিয়ে আসে আমরা সর্বপ্রথম কাস্টমারের মুখ থেকে হিস্টোরি শোনার চেষ্টা করি। কারণ অনেক টাইমে দেখা যায় যে সেটগুলো আছাড় খাওয়া থাকে অথবা পানিতে পড়ার হিস্টোরি থাকে। তো আমাদের যেকোনো ফোন যদি পানিতে পড়া অথবা আ আছাড় খাওয়ার হিস্টোরি থাকে তাহলে দেখা যায় যে সমস্যাগুলো ওয়াইফাই সেকশনের যেকোনো জায়গা থেকে হতে পারে। ওইগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা লাগে। দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এই ফোনের ওয়াইফাই সেকশনটি ওপেন করে দেখব সমস্যাটি সমাধান হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এই ফোনে যে সমস্যাটি ছিল আমরা ওয়াইফাই অপশন অন করলে আমাদের কোনো নাম আসতো না। এখন দেখতে পাচ্ছেন ওয়াইফাই রাউটারের নামগুলো শো করতেছে।